পর্ণা পর্ণা বল সৃজন, এখন কিন্তু একদম নয়, আমি কিন্তু বারণ করছি। এখন কিন্তু কিছু হবে না, আমি বলে দিচ্ছি। না, কাছে আসে সমস্যাটা কি হচ্ছে? কোথায় যাচ্ছ? না না, এখন অফিস আছে, অফিস যাবে না তুমি আজকে। কি পাগলামি করছো বলো তো? আরে অফিস আছে, আমার দেরি হয়ে যাচ্ছে। পালাচ্ছ কেন? কি হচ্ছে? অফিস আছে সৃজন। বাবা অফিস আছে, অফিস যাবে না। অফিস যাবে না তুমি দূরে যাবে। সৃজন, সৃজন, আমি কিন্তু মাকে ডাকবো। ডাকো মাকে। এক্ষুনি ডাকবো। তুমি পালাচ্ছ কেন আমি বুঝতে পারছি না। আরে তুমি ভয় পাচ্ছ কেন? আরে বাবা তুমি কি হলো সৃজন? লাগলো? দেখেছো তো, এই জন্য বারণ করি। কোথায় লাগলো দেখে? সৃজন দত্তের হাত থেকে পালাবে? হ্যাঁ, অনেকদিন পর তুমি সালোয়ার কামিজ পরেছো, এটা পরলে না তোমার হেভি লাগে। সৃজন, এখন তো শীতকাল, আর এটা না সালোয়ার কামিজ নয়, কুর্তি। শাড়ি পরলে ঠান্ডা লাগে। হ্যাঁ, আজ সত্যি একটু বেশি ঠান্ডা পড়েছে, তাই তো বলছি তোমাকে তুমি অফিসে যেও না। আজ তুমি কম্বল মুড়ি দিয়ে বাড়িতে বসে থাকো। হ্যাঁ, আর আমি তোমার কি করো না তুমি? যাও, কি আর বলবো, ভালো লাগে না। কিন্তু তুমি এভাবেই যাবে? কেন? তুমি তো আমাকে বললে যে আমাকে সালোয়ার কামিজ পরলে ভালো লাগে। সে তো এখনো ভালো লাগছে, কিন্তু ওড়না ছাড়া না। না 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 পর্ণা, ওড়না গায়ে না দিলে না কেমন একটা যেন লাগে, ভালো লাগে না। সৃজন, এটা আবার কেমন কথা বলো তো? আর এটা তো সালোয়ার কামিজ নয়, এটা তো কুর্তি, এটার সাথে ওড়না যায় না। শোনো পর্ণা, অত শত আমি বুঝি না, মোদ্দা কথা ওড়না না নিলে ব্যাপারটা ভালো লাগে না। তুমি কিছু একটা নিয়ে নাও, কিছু একটা নিয়ে নাও, ভালো হবে। আমি বলছি, আমার কথা শোনো। বাবু, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি রাত্রিবেলা বউকে নাইট ড্রেস গিফট করছো, আবার সকালবেলা ওড়না কোথায় বলছো? আরে নাইট ড্রেস পরেছো তুমি আমার সামনে, আর এটা পরে তুমি রাস্তায় বেরোবে, আকাশ পাতাল তফাৎ, বুঝেছো? আমি আমার বউকে সব রকম ভাবে দেখবো, তাই বলে বাকিরাও। আচ্ছা আচ্ছা, হয়েছে। আমি তো এটার উপরে সোয়েটার পরবো, তাহলে হবে তো? আরে সেটা তো আগে বললেই পারতে। হ্যাঁ, তবে এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি সবসময় এভাবে আমার জামা কাপড় নিয়ে কথা বলবে না। আচ্ছা সৃজন, ড্রেসটা তো মানুষের চয়েস, যার যেটাতে কমফোর্টেবল লাগবে সে সেটাই পরবে। সেটা নিয়ে তুমি কেন কিছু বলবে? হ্যাঁ, অবশ্যই সে ভদ্রতার সীমা লঙ্ঘন করবে না, কিন্তু তাই বলে তুমি। দেখো পর্ণা, অত সূক্ষ্ম কথা আমি বুঝি না। আমি আমার বউয়ের জামা কাপড় নিয়ে কথা বলবোই, সে তুমি যাই বলো, আমি এরকম। আর তোমাকে মানিয়ে গুছিয়ে চলতে হবে, ব্যাস। টাটা। জুন মাসে যজ্ঞ দাদা যাবে মাসির বাড়ি, সবাই মিলে লাগাও হাত, টানো রথের দড়ি। আমার না বাড়িতে কিছু কাজ আছে রে, আমি আর আজকে কলেজ যাচ্ছি না, তোর থেকে পরে নোটসগুলো সব নিয়ে নেব, রাখছি। জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো, আমি তোর কাছে কারেকশন শুনতে চেয়েছি। নিজের সুর ঠিক কর, নিজের গলার টোনালিটি ঠিক কর। এই শোন, এত অপমান যদি কথায় কথায় করিস না, আমি সিরিয়াসলি বলছি, এবার থেকে কিন্তু আমি গান গাইবো না তোর ব্যান্ডে। গাস না গান, তুই না গাইলেও অন্য কেউ আসবে ব্যান্ডে গান গাওয়ার জন্য, কিন্তু তোর এই ভুল জেতাজেতির জন্য আমি আমার মিউজিক ব্যান্ডের কোনো ক্ষতি হতে দেব না।
আমি আর এখানে দাঁড়াবোই না। বুঝতে বর্ষা, বর্ষা শোন না, এই বর্ষা বলছি একটু ঘরে আয় না, দরকার আছে। পারবো না, আমার নিচে কাজ আছে অনেকগুলো। আরে বাবা পরে কাজ করে নিবি, একটু আয় না, প্রবলেমে পড়েছি। আমি বললাম তো পারবো না, আমার নিচে কাজ আছে অনেক। আরে আয় না, প্লিজ 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 বর্ষা, বর্ষা একটু আয়, আয় বর্ষা আয়, এখানে বস 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 বস। দেখ এবারে দিদি শাড়ির কথা এক্সিবিশনের থিম করেছে 12 মাসে 13 পার্বণ, তো সেটা নিয়ে আমি একটা গান লিখছি। গানটা পুরোটাই লেখা হয়ে গেছে, কিন্তু লাস্টের দিকটা না একটু গুলিয়ে গেছে। এক মিনিট, এক মিনিট। এই 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 জায়গাটা পরই আমি পাচ্ছি না। জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো, জুলাই মাসে জুলাই মাসে বৃষ্টি এসে ধুয়ে দেবে ধুলো, জুলাই মাসে বৃষ্টি এসে। আচ্ছা এই লাইনটা যদি একটু ঘুরিয়ে করিস। কিরকম বল? মানে ধর, জুলাই মাসে বৃষ্টি কাদায় খারাপ সবার মন, শাড়ির কথায় নিয়ে যেতেই খুশি দুই বোন। কি হলো বললাম তো। এত হাসির মতো আমি কি বললাম? তা হাসির মতো হবে না, হঠাৎ করে দুই বোন করতে গেলো ভাই এখানে। এত হাসির মতো আমি কিছু বলিনি। প্রথমত আমি গান লিখি না, গান গাই। আর তুই গান লিখিস বলে কাউকে ছোট করার কোনো অধিকার তোর নেই, ঠিক আছে তো? আর হতেই পারে দুটো মানুষের ভাবনা আলাদা, সেটা নিয়ে ঠাট্টাই আর কি নাই বা করলি, তাই না? ঠাট্টাই আর কি করছি না। বর্ষা আমার কথাটা শোন, মেয়েদেরকে না বোঝা বড় দায়, আমার কথাটা শোন। বর্ষা, বর্ষা দাঁড়াস না। আসি আসি, হ্যাঁ। পর্ণা নিজে তো আমার বাবুর মাথাটা খেয়েছে, এবার আমার মেয়েটাকে নষ্ট করার জন্য ভাইটাকে লেলিয়ে দিয়েছে। না, আমি থাকতে সেটা কিছুতেই হবে না। বাসন লাগবে নাকি? বাসন লাগবে নাকি মা? দাদা পথ ছাড়েন।
আমার যে কি হয়েছে। না 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 না, আমার তো কন্ডিশন খুব খারাপ। ওনাকে একটা ফোন করতেই হবে, ওকে একটা ফোন করতেই হবে। দেখো, আজকের এই মিটিংটা রোজ খবরের জন্য খুব এমার্জেন্সি একটা মিটিং। যে কোনো একটা অফিসের পরিবেশ বলো বা কাজকর্মের প্যাটার্ন বলো, সবটাই নির্ভর করে আমাদের অফিসে যে লোকগুলো কাজ করছে
তারা কি ধরনের লোক। আর আমি এই রোজ খবরের চিফ এডিটর হয়ে কখনোই চাইবো না যে দু একটা লোকের জন্য আমাদের রোজ খবরের বদনাম হয়ে যাক। তোমরা হয়তো এতক্ষণে বুঝতে পারছো আমি কি কারণে এই কথাগুলো বলছি। আমি আমাদের এমপ্লয়ি তানিয়াকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছি। স্যার বলছি আপনি ওকে আরেকটা সুযোগ দিলে পারতেন। প্রশ্নই ওঠে না পড়না। দেখো, এর আগেও তানিয়া সম্বন্ধে আমার কাছে অনেক ইনফরমেশন এসেছে, সেগুলো আমি এড়িয়ে গিয়েছি, ইগনোর করেছি। কিন্তু এবার ও যেটা করেছে সেটা ক্ষমার অযোগ্য। দেখো, আমি কখনো চাইবো না যে একটা পচা আপেলের জন্য আমার বাস্কেটের বাদবাকি আপেলগুলো পচে যাবে। সো আমি মনে করি আমি সঠিক সিদ্ধান্তই নিয়েছি। হ্যাঁ স্যার, আমিও আপনার সঙ্গে একমত। এরকম একজন মানুষের সঙ্গে কাজ করাটাও কিন্তু খুব প্রবলেমের। একদম ঠিক। যাই হোক, এই ম্যাটারটা মিটে গেল। নেক্সট টপিকে এবার আমরা যাই। তোমরা শুনলে খুশি হবে যে আমরা একটা সরকারি প্রজেক্টের কাজ পেয়েছি এবং সেটাকে কভার করব আমরা। তো এই বিষয়ে আমি তোমাদের সবাইকে একটু বুঝিয়ে বলতে চাই, সেই জন্যই তোমাদেরকে এখন আমি এখানে ডেকেছি। বাহ, এটা তো দারুণ ব্যাপার স্যার। আপনি বলুন না, আমরা সব নোট করে নিচ্ছি। বিশ্বাস করো বন্যা, তোমায় ছাড়া এক মুহূর্ত আমি থাকতে পারছি না। আমি তোমায় ফোনটা করছি, ফোনটা ধরো। সব জায়গায় শুধু তুমি আর তুমি। কেটে দিল কেন? না না, তোমায় ফোনটা ধরতেই হবে পর্ণা। তোমাকে জানতেই হবে, তোমাকে ছাড়া আমার পাগল পাগল লাগছে। প্লিজ প্লিজ পর্ণা, ফোনটা ধরো। ধুর বাবা, এতবার ফোন করছি দেখেও ফোনটা ধরছে না। ঠিক আছে, আমিও ছাড়বো না, আমি ভিডিও কল করব। এই কি, ভিডিও কল করছি দেখেও ফোনটা ধরছে না? কি ব্যাপার পড়না? ইয়েস স্যার। বারবার ফোন আসছে তোমার? সরি স্যার। প্লিজ কনসেন্ট্রেট, প্লিজ। চোখু দাদা গো, মানুষটার মাথাটা কি পুরো খারাপ হয়ে গেল নাকি? অফিসে ভিডিও কল করছে কেন? ধুর, সারাদিন নয় অফিস, নয় এর সমস্যা ওর সমস্যা। এতবার ফোন করছি, ভিডিও কল করছি, একবারও ফোনটা ধরা গেল না। পুরো মুডটাই বিগড়ে দিল। এখনো অব্দি একটা কল ব্যাকও করলো না পর্ণা। অদ্ভুত। এগুলো তো দিব্যি খেয়ে যাচ্ছে, আমি তাহলে কেন খেতে পারছি না? কেন ভালো লাগছে না আমার? আজ দুই ভাই বোনের কি ব্যাপার শুনি? পাত তো কমছেই না। মন থাকলে তো খাবে, মনগুলো তো অন্য জায়গায় রয়েছে। মা যে সকাল থেকে হাত পুড়িয়ে রান্না করেছে সে খেয়াল আছে ওদের? মা সব সময় এরকম কেন করো বলো তো? রোজ কি খাওয়ার মুড থাকে কারণ? এই খুব মুড দেখাচ্ছিস তোরে, হ্যাঁ? আর আমার তাই না? মা কি হচ্ছে কি? একটু শান্ত হও না, তুমি কেন এরকম করছো? বর্ষা, এই বর্ষা খাবারটা খেয়ে যা। বর্ষা এরকম করতে নেই, খাবারের উপর রাগ দেখাতে নেই বর্ষা। থাক, কিচ্ছু বলবে না। একদিন না খেলে কিচ্ছু হয় না। ধ্যাত, দুম করে গায়ে হাত দিলেন আপনি। বাবা একটা কথা শোনো, তুমি তো এই বাড়ির অতিথি,
তুমি একটু অতিথির মতন থাকো, আমরা আমাদের বাড়ির মেয়েকে কিভাবে শাসন করব না করব সে ব্যাপারে তোমাকে বিশেষ চিন্তা ভাবনা করতে হবে না, কেমন? পর্ণা, পর্ণা, কি হলো? এতবার ফোন করলাম, তুমি? বাবু রে, এই বাবু, আরে না খেয়ে চলে গেলি তো। বাবুটাকে খেতে পর্যন্ত দিচ্ছে না। ব্যাপারটা কি সেটা তো তুমি আমাকে বলবে সৃজন। কি হয়েছে বলো তো? কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছ তুমি, কোনো বিপদ হয়েছে? আরে বিপদের সময় ছাড়া কি ফোন করা যায় না? আমার তো তোমার সাথে কিছু ব্যক্তিগত কথাও থাকতে পারে নাকি? অবশ্যই থাকতে পারে, কিন্তু তুমি তো জানো সৃজন আমি এখন অফিসে রয়েছি, তাহলে কন্টিনিউয়াসলি ফোন করে যাচ্ছ, আমি তো টেনশন করব, মন দিয়ে কাজটাও করতে পারবো না। তার মধ্যে তুমি আবার আমাকে ভিডিও কলও করছিলে। এই সমস্ত ছেলে মানুষের কোনো মানে হয় বলো তো? হ্যাঁ, তোমার কাছে তো আবার সবই ছেলে মানুষই। বারবার কল করা, ভিডিও কল করা, এগুলো তোমার কাছে ছেলে মানুষই। সবার সামনে তোমাকে একটু সরিয়ে এনে কথা বলা, সেটা তোমার কাছে ছেলে মানুষই। আর রাগ হয়ে গিয়ে একটু রিয়্যাক্ট করা, সেটাও তোমার কাছে ছেলে মানুষই। আচ্ছা 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 ঠিক আছে, শান্ত হও, চুপ করো। আচ্ছা সৃজন, তুমি তো বুঝতে পারছো বলো আমি এখানে অফিসে আসি কাজ করতে, আর বাগচি স্যার যে একটা আর্জেন্ট মিটিং ডেকেছে সেটাও তুমি খুব ভালো করে জানো, তাহলে কেন কন্টিনিউয়াসলি ফোনটা করে যাচ্ছ? তুমি তো জানো এখানে হাজারটা কাজের মধ্যে থাকি, একটার পর একটা খবর আসতে থাকে, তুমি যদি আমাকে ফোন করে যাও। শোনো পর্ণা, এই অফিসের ব্যস্ততা না আমাকে দেখিও না। একটা সময় আমিও অফিস করেছি, এখন বাড়িতে বসে আছি মানে এই নয় যে আমি কর্পোরেট লাইফ বুঝি না। সেম এক্সপিরিয়েন্স আমারও আছে। আর তাছাড়া অফিস সবাই করে, কিন্তু অফিস করতে করতেও প্রিয়জনদের ফোন করে, প্রিয়জনকে মিস করা যায়। আমি বসে খাচ্ছিলাম, কিন্তু তোমার ফোনটা পেয়ে আমি খাবার ফেলে টেবিল ছেড়ে উঠে এসে আমি তোমার সাথে কথা বলছি, আর তুমি ছাড়ো, বাদ দাও। হ্যালো হ্যালো সৃজন।